হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এনটিপিসি জিকের আজকে 14 নম্বর ক্লাস নিয়ে, যেখানে থাকবে এনটিপিসির কিছু বিগত বছরের গুরুত্বপূর্ণ কোশ্চেন, স্ট্র্যাটেজিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে আজকের এই ক্লাসের মধ্যে, যেমন রেগুলার থাকে সেইভাবে। তো ক্লাস শুরুর আগেই তোমাদের বলে দিই, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি তো অবশ্যই বলবো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। টেলিগ্রামে জয়েন করলে তোমরা ক্লাসের পিডিএফ বা যে কোনো এক্সাম রিলেটেড আপডেট এবং জব রিলেটেড আপডেট কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়। তো অবশ্যই তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবে। তার সঙ্গে চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। তো চলো এবার শুরু করি আজকে ক্লাসের প্রথম কোশ্চেন দেখো কী রয়েছে। নিচের কোন বিবৃতিটি ম্যানগ্রোভ বন সম্পর্কে সঠিক নয়? ম্যানগ্রোভ বন সম্পর্কে সঠিক নয় কোনটা? না, সেটা হচ্ছে অপশান নাম্বার 1, ম্যানগ্রোভ গাছ অক্সিজেন সমৃদ্ধ মাটি সহ এলাকায় জন্মায়। তো এটা ভুল, সঠিক নয়। সঠিক হচ্ছে ম্যানগ্রোভ বন উপকূল রেখা স্থিতিশীল করে, ক্ষয় কমায়। তারা হিমাঙ্কের তাপমাত্রা সহ্য করতে পারে না, আর ম্যানগ্রোভ লবণ সহনশীল ভেষজ। 2 নম্বর কোশ্চেন দেখো, যখন আমরা গ্রামাঞ্চলে ভ্রমণ করি আমরা অনেক অঞ্চলে লাল মাটি দেখতে পাই। তো এর রঙের কারণটা কি? লাল মাটি কিসের কারণ বলো? লাল মাটি যে দেখতে পাই এটা কিসের জন্য? না হচ্ছে এখানে ফেরিক অক্সাইডের প্রাচুর্য। এই মাটিতে ফেরিক অক্সাইডের প্রাচুর্য রয়েছে, যার জন্য মাটিটা লাল রঙের হয়ে থাকে। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের করাচি অধিবেশন, পাকিস্তান যে করাচি অধিবেশন 1931 সালে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কি? এই করাচি অধিবেশনে সভাপতিত্ব কে করেছিল? না হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল এখানে কিন্তু সভাপতিত্ব করেছিলেন। নিচের কোনটি নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম নয়? নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম নয় কোনটা? না, সেটা হচ্ছে অপশান নাম্বার 3, এমইও, যেটা কিন্তু নেভিগেশন স্যাটেলাইট নয়। বাকি দেখো বিডিএস বা গ্যালিলিও বা হচ্ছে নেভিক, এগুলো প্রত্যেকটাই হচ্ছে নেভিগেশন স্যাটেলাইট। এইগুলো নামগুলো মনে রাখো, এগুলো নেভিগেশন স্যাটেলাইট। আর বাকি এমইওটা কি? না, এমইও হচ্ছে একটা পৃথিবী কেন্দ্রিক কক্ষপথ। নিচের কোন আন্দোলন ডান্ডি মার্চের মাধ্যমে শুরু হয়েছিল? ডান্ডি মার্চের মাধ্যমে সেই আন্দোলনটা শুরু হয়েছিল। সেটা কোন আন্দোলন? না, সেটা হচ্ছে আইন অমান্য আন্দোলন। 6 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোন প্রতিষ্ঠান নিরাঞ্চল ন্যাশনাল ওয়াটারশেড প্রকল্পকে জলাবদ্ধতা ব্যবস্থাপনা কর্মসূচির উন্নতির জন্য সমর্থন করেছিল? কোন প্রতিষ্ঠান নিরাঞ্চল ন্যাশনাল ওয়াটারশেড প্রকল্পকে জলাবদ্ধতা ব্যবস্থাপনা কর্মসূচির উন্নতির জন্য সমর্থন করেছিল? সেটা হচ্ছে অপশান নাম্বার 1, বিশ্ব ব্যাংক হয়ে যাবে সঠিক আনসার। 7 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত সার্ভারগুলির মধ্যে কোনটি আইপি ঠিকানাগুলিকে ডোমেইন নামে রূপান্তরিত করে? আইপি ঠিকানাগুলোকে কি করে? ডোমেইন নামে রূপান্তরিত করে। সেটা হচ্ছে কোনটা? কোন সার্ভার? ডিএনএস সার্ভার হয়ে যাবে সঠিক অ্যান্সার। ভারতের একটি কেন্দ্রের নাম বলুন যা উপগ্রহ উৎক্ষেপণের জন্য ব্যবহৃত হয়। উপগ্রহ উৎক্ষেপণের জন্য ব্যবহৃত হয়, সেটা হচ্ছে কোনটা? না, সেটা হচ্ছে হুইলার দ্বীপ, যেটা বর্তমানে কি নাম রয়েছে বলতো? যেটা বর্তমানে রয়েছে আব্দুল কালাম। এটা উড়িষ্যা রাজ্যে রয়েছে, উড়িষ্যার সমুদ্র উপকূলে অবস্থিত। আর এই দ্বীপপুঞ্জের পূর্ব নাম ছিল হুইলার দ্বীপ। আর এই দ্বীপ থেকেই ভারতের সমস্ত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়। কিন্তু এই আব্দুল কালাম দ্বীপ বা হচ্ছে হুইলার দ্বীপ। 9 নম্বর কোশ্চেন, রাজ্যের তালিকায় স্থানীয় গুরুত্বের বিষয় রয়েছে। রাজ্য তালিকায় কিছু স্থানীয় গুরুত্বের বিষয় রয়েছে। তো নিচের কোনটি রাজ্য তালিকার আয়তায় পড়ে? রাজ্য তালিকার আয়তায় রয়েছে কোনটা? না, সেটা হচ্ছে জনস্বাস্থ্য ও স্যানিটেশন। সেটা হচ্ছে রাজ্য তালিকায় রয়েছে। তো আমরা এখানে কিছু তালিকা দেখে নেব, রাজ্য, কেন্দ্র এবং রাজ্য আর কেন্দ্র দুটো মিলে। দেখো প্রথমে দেখো রাজ্য, এটা শুধুমাত্র রাজ্যের তালিকার মধ্যে কী কী রয়েছে? না হচ্ছে পুলিশ, কারাগার,
ব্যবসা বাণিজ্য, কৃষি ও সেচ, মৎস্য চাষ, স্থানীয় সরকার, পশু সম্পদ ও পশুপালন, আর হচ্ছে জনস্বাস্থ্য। এগুলো হচ্ছে রাজ্য সরকারের তালিকায় রয়েছে। কেন্দ্রের তালিকায় কী রয়েছে না হচ্ছে দেশের প্রতিরক্ষা, বৈদেশিক বিষয়, ব্যাংক, যোগাযোগ, মুদ্রা, রেলপথ। এগুলো কেন্দ্রীয় তালিকায়। আর যুগ্ম তালিকা মানে রাজ্য আর কেন্দ্র দুইজনের তালিকায় সেটা হচ্ছে অরণ্য, শিক্ষা, বিদ্যুৎ, বিবাহ ও বিবাহ বিচ্ছেদ, শ্রমিক উন্নয়ন ইউনিয়ন। এগুলো প্রত্যেকটি যুগ্ম তালিকায় আয়তায় রয়েছে। এবার চলে যাও 10 নম্বরে। তার আগে যারা ক্লাসটাকে লাইক করনি, তো প্লিজ ক্লাসটাকে লাইক করে দাও। যদি ভালো লেগে থাকে তবেই লাইক করো, নাহলে ডিসলাইক করতে পারো, কোনো সমস্যা নেই। যদি ভালো লেগে থাকে তো সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। অবশ্যই লাইক তো করবে, সেই সঙ্গে তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে ক্লাসটা। আর যদি না এখনও সাবস্ক্রাইব করে থাকো আমাদের চ্যানেলটাকে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। কারণ এনটিপিসি বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য আমাদের এই চ্যানেলে জিকে ক্লাস দেওয়া হয় সম্পূর্ণ ফ্রিতে, তারই সঙ্গে পিডিএফও আমাদের টেলিগ্রামে দেওয়া হয়। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে, তারই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। সমস্ত কিছু আপডেট আমাদের টেলিগ্রাম থেকে পেয়ে যাবে। তো চলো এবার শুরু করি 11 নম্বর কোশ্চেন। নিচের কোনটি ভারতের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাভুক্ত নয়? ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে তালিকাভুক্ত নয় বলেছে, নয় খুঁজতে হবে। তো দেখো আগ্রা ফোর্ট এটা রয়েছে, কিন্তু সূর্য মন্দির কোণার্কে যে সূর্য মন্দির এটাও রয়েছে, ফতেপুর সিক্রি এটাও রয়েছে, কিন্তু এই যে মান্ডু মধ্যপ্রদেশের মান্ডু যেটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে নেই। তারপরে চলে যাও 11 নম্বরে। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা প্রত্যেক নাগরিকের মৌলিক কর্তব্য? আমাদের প্রত্যেক নাগরিকের মৌলিক কর্তব্য প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা। তো এটা কোন অনুচ্ছেদে রয়েছে না অনুচ্ছেদ নম্বর 51A। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অনুচ্ছেদ নম্বর 51A-তে রয়েছে। তারপরে দেখো নিম্নলিখিতগুলির মধ্যে ভারতের কোন রাজ্য ইহুদিদের ধর্মীয় সংখ্যালঘু হিসেবে স্বীকৃতি দেয় না? ইহুদিদের ধর্মীয় সংখ্যালঘু হিসেবে স্বীকৃতি দেয় না, সেটা হচ্ছে কেরালা রাজ্য সরকার। তারপর দেখো 13 নম্বর। নিচের কোনটি কম্পিউটারের সাধারণ কর্মক্ষমতাকে প্রভাবিত করে না? এটাও না দিয়ে কোশ্চেন। কম্পিউটারের সাধারণ যে কর্মক্ষমতা, কম্পিউটারটা যেভাবে কাজ করে তাকে প্রভাবিত করবে না, সেটা হচ্ছে কোনটা? হ্যাঁ, সেটা হচ্ছে এই যে গ্রাফিক্স কার্ডের আকার। গ্রাফিক্স কার্ডের আকার যেই হোক না কেন তাতে কম্পিউটারে কোনো প্রভাব পড়বে না। বাকি সিপিইউর গতি, র্যামের সাইজ আর হচ্ছে হার্ড ডিস্কের গতি, এগুলো কিন্তু কম্পিউটারের উপর প্রভাব ফেলে। তারপরে দেখো 14 নম্বর কোশ্চেন। রাজা রামমোহন রায় সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? তো যদি একটু ঠিকঠাক করে পড়ো তোমাদের প্রথমেই চোখে চলে যাবে, যেটা হচ্ছে আর্য সমাজ। তিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেছেন। তো এটা কি ঠিক? রাজা রামমোহন রায় আর্য সমাজ প্রতিষ্ঠা করেছেন? তো না। তো এটাই তাহলে হয়ে যাবে আমাদের আনসার। ঠিক আছে, তো বাকি যেগুলো দেখে নাও। তিনি গিফট টু মোনোথেইসম একটি বই লিখেছেন, খুবই সুন্দর, ভালো করে মনে রাখো, এটা রাজা রামমোহন রায় লেখা। তিনি সকল মানুষের সামাজিক সমতার বিশ্বাস করতেন। তাকে আধুনিক ভারতীয় রেনেসাঁস পথপ্রদর্শক হিসেবে বিবেচনা করা হয়। তো এই তিনটে তথ্য রাজা রামমোহন রায় সম্পর্কে মনে রাখো। বাকি যেটা আর্য সমাজ প্রতিষ্ঠা করেছে কে? না হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। 1875 সালে কোথায়? না হচ্ছে বোম্বেতে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিল। 15 নম্বর কোশ্চেন। নিচের কোনটি ভারতের প্রথম ভার্নাকুলার সংবাদপত্র হিসেবে বিবেচিত হয়? ভার্নাকুলার সংবাদপত্র হিসেবে বিবেচিত হয় প্রথম, সেটা হচ্ছে সমাচার দর্পণ। অপশান নাম্বার 1 সমাচার দর্পণ। এল নিনোর বিষয় নিচের কোন বিবৃতিটি সঠিক? এল নিনোটা হচ্ছে এটি প্রশান্ত মহাসাগরে ভূপৃষ্ঠের জলের অস্বাভাবিক উষ্ণতা। প্রশান্ত মহাসাগরের ভূপৃষ্ঠের জলের অস্বাভাবিক উষ্ণতা, যেটা হচ্ছে এল নিনো বলা হয়। 17 নম্বর। জাতিসংঘের ব্যবস্থা 6টি প্রধান অঙ্গের উপর ভিত্তি করে। জাতিসংঘ যেটা 6টা প্রধান অঙ্গ রয়েছে, তো নিচের কোন অঙ্গ এর আয়তায় আসে না? যে 6টা অঙ্গ রয়েছে তার মধ্যে নেই কোনটা? সেটা হচ্ছে এইটা, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। এটা কিন্তু জাতিসংঘের আয়তায় নেই। তো 6টা প্রধান যে অঙ্গ, সেই 6টা অঙ্গ আমরা জেনে নেব। কী কী দেখো। 1 হচ্ছে সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, তারপরে হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ট্রাস্টিশিপ কাউন্সিল, আইসিজে বা আন্তর্জাতিক বিচার আদালত, আর হচ্ছে সচিবালয়। এইগুলো কিন্তু প্রত্যেক এই যে জাতীয় সংঘের 6টা প্রধান অঙ্গ, এগুলো হচ্ছে জাতিসংঘের প্রধান 6টা অঙ্গ।
যেগুলোকে তোমাদের মনে রাখতে হবে। এরপরে চলে যাও 13 নম্বরে। 18 নম্বরে বাতি ধরানো লাইটারে ভরা গ্যাসের নাম হলো। বাতি, আমরা যে বিভিন্ন প্রদীপ জ্বালি বা যে কোনো জ্বালি, যে লাইটার, সেই লাইটারের ভিতরে যে গ্যাসটা থাকে, আমরা তরল পদার্থ থাকে না লাইটারের ভিতরে, তো সেই যে গ্যাস, সেই গ্যাসের নামটা কি? সেটা কোন গ্যাস? না, সেটা হচ্ছে বিউটেন। বিউটেন ভরানো থাকে। তারপরে দেখো 19 নম্বর, ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের রূপ কুচিপুড়ি। কুচিপুড়ি কোন রাজ্যে বিকশিত হয়েছে? কুচিপুড়ি। তো আমাদের যে শাস্ত্রীয় নৃত্যগুলো যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জেনে রাখা দরকার, অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। কোন নৃত্য কোন রাজ্যে, এটা ভালো করে মনে রাখতে হবে, প্রত্যেকটা নৃত্যই মনে রাখতে হবে। তো তার মধ্যে কুচিপুড়ি হচ্ছে, যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। কুচিপুড়ি কোথায়? অন্ধ্রপ্রদেশে। দেখো, বা আমাদের যে টোটাল যে 8খানা নৃত্য রয়েছে সেগুলো প্রত্যেকটা দেখে নাও কোনটা কোন রাজ্যের। এক হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ু হচ্ছে ভারতনাট্যম, খুবই ইম্পর্টেন্ট। উত্তরপ্রদেশের কত্থক, অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি, উড়িষ্যার ওড়িশি, কেরালার কথাকলি, আসামের সাত্রিয়া, তারপর হচ্ছে আরও একটা কেরালার হচ্ছে মোহিনীআট্টম, আর হচ্ছে মণিপুরের মণিপুরি। তো এই যে নৃত্যগুলো, রাজ্য সেই সঙ্গে নৃত্য, এগুলো ভালো ভালো একদম ইম্পর্টেন্ট, মানে ভালো করে তোমাদের মনে রাখতে হবে। তোমাদের পরীক্ষা দিতে, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিতে যাক না কেন, তোমাদের কিন্তু বিশেষ করে এইটা মনে রেখে যেতে হবে। তারপরে চলে যাও 20 নম্বর কোশ্চেন, আজকে ক্লাসের শেষ কোশ্চেন। 1984 সালে ভোপাল ট্র্যাজেডির জন্য দায়ী কোম্পানির নাম কি, যা দুর্ঘটনাবশত মিথাইল আইসোসায়ানেটের ফুটো হয়ে গিয়েছিল? মিথাইল আইসোসায়ানেটের যে ফুটো হয়েছিল, যে দুর্ঘটনা ঘটেছিল ভোপাল ট্র্যাজেডি, সেই কোম্পানিটা কি? না, সেটা হচ্ছে এই যে ইউনিয়ন কার্বাইড। ইউনিয়ন কার্বাইড। তো এই ছিল মোট 20খানা কোশ্চেন। আজকে আমরা 20খানা কোশ্চেন আলোচনা করলাম। আমরা এই কদিন 30খানা করে আলোচনা করছিলাম, আজকে আমরা 20খানা আলোচনা করলাম। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো ক্লাসটা লাইক, বন্ধুদের মাঝে শেয়ার করবে, এবং সেই সঙ্গে ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তারই সঙ্গে তোমাদের বলেছি যে টেলিগ্রাম চ্যানেল মাস্ট, তোমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ। টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল দুটোতে জয়েন করে থাকো। এখানে থাকলে তোমরা কিন্তু আমাদের সমস্ত কিছু ক্লাসের নোটিফিকেশান পাবে, প্লাস আমাদের ক্লাসের পিডিএফ পাবে ফ্রিতে, এবং তারই সঙ্গে জব রিলেটেড এবং তোমাদের এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট এই টেলিগ্রামে দেওয়া হবে। তো জয়েন যদি না করে থাকো তো অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেখান থেকে জয়েন করে ফেলো।